হ্যালো এভরিওয়ান, ট্রাকস অফ বাংলাদেশের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা এসেছি পোর্টলিং ডিপোতে। পোর্টলিং লজিস্টিক্স সেন্টার লিমিটেড বাংলাদেশের অন্যতম একটি বড় ডিপো। এটা এমজিএইচ গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। সো এরকম আরও ডিপো আছে বাংলাদেশে, যেমন কেডিএস, ইস্পাহানি, শফি মোটরস। সো এই ডিপোগুলিতে বাইরে থেকে যত কন্টেইনার আসে সব এনে রাখা হয়, এবং হচ্ছে যেই এক্সপোর্টে যেই প্রোডাক্টগুলি যাবে বাইরে সেগুলি এখানে এনে রাখা হয়, তারপর কন্টেইনারে লোড করে তারপর জাহাজে লোড করে পাঠিয়ে দেওয়া হয়। সো যাই হোক, আমরা এখন ভিতরে হাঁটছি। এখানে দেখতে পাচ্ছেন কন্টেইনার লোড করার যেই জিনিসপত্র, সরঞ্জামাদি এখানে ট্রাকগুলি কন্টেইনারের পাশে রাখা আছে। এরা পর্যায়ক্রমে একটির পর একটি লোড হয়ে চলে যাবে। এই পুরো পোর্টলিং ডিপোটি 43 একর জায়গার উপর অবস্থিত। এখানে প্রায় 3,60,000 স্কোয়ার ফিট বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি আছে। 16,000 কন্টেইনার আপনি এখানে রাখতে পারবেন। এটা দুইটা ইউনিট এই মুহূর্তে, পোর্টলিং 1, 2, পোর্টলিং 3-এরও কাজ চলতেছে। আমরা এখন দেখতে পাচ্ছি একটি 40 ফিট কন্টেইনার এক স্থান থেকে আরেক স্থান নিয়ে যাচ্ছে আর কি। সো এটা সারা রাতই চলে, 24 ঘন্টায় ওপেন থাকে। প্রতিদিন প্রায় 1 থেকে 1,500 ট্রাক লোড হয় অথবা আনলোড হয়। ট্রেলারও এখান থেকে লোড হয়। সো এই যে বিপজ্জনকভাবে নিয়ে যাচ্ছে, এটা নিয়মিতভাবেই করা হয়, এটাই নিয়ম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কার প্রোডাক্ট কোথায় আছে। দেখা গেছে যে আজকে একদিন এখান থেকে 50টা গাড়ি লোড হবে, দেখা যাচ্ছে কিছু গাড়ি পোর্টলিং 1-এ আছে, কিছু গাড়ি পোর্টলিং 2-তে আছে। সো বেসিক্যালি ট্রান্সপোর্টের লোকজনদেরকে মোটামুটি ছুটোছুটির মধ্যেই থাকতে হয় আর কি। আমাদেরও আজকে প্রায় 70টি গাড়ির মতো লোড হচ্ছে, সেটা দেখতেই আমরা এখানে এসেছি। এক্সপোর্টের ক্ষেত্রে আপনার পণ্য মিনিমাম 36 ঘন্টা আগে আপনার এই ডিপোতে এনে পৌঁছাতে হবে। কারণ হচ্ছে এখান থেকে সর্টিং করে কিংবা গুছিয়ে আবার যেই জাহাজ উঠবে সেই জাহাজের জন্য কন্টেইনারে লোড করে পাঠাতে হয়। সো এই জন্য কিছুটা বাফার টাইম তাদের দরকার হয়। আমরা এখন দেখব হলো একটা কন্টেইনার থেকে কিছু প্রোডাক্ট ট্রাকে তোলা হচ্ছে। বেসিক্যালি এগুলি আমরা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুলা, বাইরে থেকে এসেছে। এই গার্মেন্টসের রেডি আরএমজি সেক্টরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি কমোডিটি। দেখতে পাচ্ছেন তুলা উপরে কন্টেইনার থেকে নিচে সরাসরি ট্রাকে ফেলে দিচ্ছে। এতে ট্রাকে কিছুটা ক্ষতি হলে কিছু করার নাই, এইভাবেই লোড হয়ে থাকে আর কি। সো পোর্টলিং ডিপো খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করতেছে আমাদের ইকোনমির জন্য। সো প্রতিদিন এইভাবে হাজার হাজার ট্রাক বের হয়ে যায় এখান থেকে। এক্সপোর্ট যত বাড়বে তত এখানে ট্রাকের ভিড় তত বাড়বে, আর এক্সপোর্ট বাড়া মানেই হচ্ছে দেশের ইকোনমি এগিয়ে যাচ্ছে, আমরা লাভবান হচ্ছি। সেই ক্ষেত্রে এরকম ডিপো, আরও অনেক বড় ডিপো আমাদের প্রয়োজন হবে।